এখন বাজে 10টা। তোমাদের সাথে কথা বলার মতন মানে সময়ই পাইনি। সকাল থেকে দেখো মানুকে নিয়ে যাচ্ছি হাবড়া। আর হাবড়ায় আজকে এত জ্যাম, কারণ আজকে হচ্ছে সুপার মার্কেট, তো মানে বুধবার আমাদের এখানে সুপার মার্কেটে হাবড়ায় আর কি হাট বসে বুধবার আর শনিবার। তো যার কারণে এতটা জাম হয়। আমার এটা মাথায় ছিল না যে আজকে হাট বসে। যাই হোক, পরে আমার মনে পড়লো। তো যাচ্ছি আমরা স্টেশনে। আজ থেকে 20 দিন আগে আমি ভেলুরের টিকিট কেটেছি, 2 মাস আগে কাটি, তোমরা জানো। তো আমাদের দেখতে দেখতে আর যাওয়ার কিন্তু 1 মাস হাতে টাইম আছে ভেলোরে। তো আমি মানে এতটা বোকামি করেছি, মানে তোমাদেরকে বাড়ি গিয়ে বলবো। আমার 4,000 টাকা মানে আটকে গেছে। প্রায় 20 দিন হয়ে গেল, টাকাটা আমার এখনও অ্যাকাউন্টে ঢুকলো না। আমি ফোনপেতে পেমেন্ট করেছিলাম। তো মানুর আবার ইঞ্জেকশনের অর্ডার দেবো সামনে। তো আমার মানে চিন্তায় পড়ে গেছে যে ওই 4,000 টাকাটা থাকলে কিন্তু অনেকটা আগিয়ে যায়। গরিব মানুষের কাছে 4,000 টাকা মানে 40,000 টাকার সমান। তো একদিন মাঝখানে এসেছি, তাও আমার টাকাটা ঢোকেনি। আবার আজকেও বললো পরের দিনই নাকি ঢুকে যায়। যাই হোক, 24 ঘন্টা 48 ঘন্টা করতে করতে 20 দিন হয়ে গেল। তো বন্ধুরা, এই যে ঘুরে ঘুরে আসলাম বাড়ি, সারা দুনিয়া ঘুরে। তো তারাও তোমাদের সাথে বলছি সকালবেলা থেকে কি বাড়ির মধ্যে মানে আর কি কে কোথায় যাব সেই সব নিয়ে উৎপাত হচ্ছে। তো তোমাদের আজকে বলতেও পারিনি, বৃষ্টি নেমে গেছে। আমি মানে জামা কাপড়গুলো তুলে নিই, মানে যতগুলো শুকনো আছে। তো এই যে ঢুকেছি, এখনও হাত পা ধুইনি। এবার তুমি তাহলে স্নান করে নাও, তাড়াতাড়ি যাও। বাড়ি আসতে না আসতে যাও, তাও ভালো যে মানে বাড়ি আসার সঙ্গে সঙ্গে বৃষ্টিটা মানে আর কি টিপ 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 করে নেমে গেছে। মানুষ চলে গেছে স্নান করতে, আর আমি এইদিকে দেখো জামা কাপড় তুলে নিলাম, মানে তারপরে স্নান করব। তো বন্ধুরা, এখন থেকে ভিডিওটা শুরু করছি। দেখলে হাবড়ায় গেছি, হাবড়ার থেকে এসে জামা কাপড়গুলো তুললাম। টিপ টিপ করে বৃষ্টি হলো, আর বৃষ্টি হয়নি কিন্তু। যাক, তোলার পরে তাড়াতাড়ি স্নান করলাম। স্নান করে ডাল আর আলু সিদ্ধ দিয়ে মা মেয়ে ভাত খেয়েছি। খাওয়ার পরে কালকের এই ভিডিও এডিটিং করে ভয়েস দিয়ে ভিডিও কমপ্লিট করে পোস্ট করলাম। পোস্ট করে গিয়ে সোয়াবিনটা রান্না করলাম, কারণ আমরা ডাল আলু সিদ্ধ দিয়ে খেয়েছি, কিন্তু বাবা তো এটা দিয়ে খাবে না। সকাল থেকে ভিডিও করার শ্যুট করার মতন সময় পাইনি। তার কারণ হচ্ছে সকালবেলা হাবড়ায় যাব আমি, কালকেই রেডি, কালকে যেতে পাইনি আমি। মানুর কালকে পড়া ছিল, আজকে পড়া আছে, রাত্রিবেলা আছে। এখনও ঘরদুয়ারের কি অবস্থা এখনও গুছানো হয়নি। অলরেডি 4:45 বেজে গেছে। তো মানু বলছে, মা আমার না ওই এসে গাইঘাটা পড়তে যেতে আমার খুব ক্লান্ত লাগে। সত্যি এক জায়গার থেকে আসলে ক্লান্তই লাগে, আর ও তো মানে ওর তো আরও বেশি ক্লান্ত লাগে। তো আজকে আমার গাইঘাটা পড়া নেই, শুধু বাড়িতে পড়া। রাত্রিবেলা আমি বাড়ির পর আমি ম্যানেজ করে ফেলতে পারবো। মানু এসে স্নান করে খেয়েই পড়তে বসে গেছে। ভিডিও শুরু করব কখন থেকে ভাবছি। এই কাজল ফোন করছে, মা ফোন করছে, আমার পুচু ফোন করছে, সবাই ফোন করছে, একের পর এক ফোন করেই যাচ্ছে। কালকে বাবার বাড়িতে যাবো, এখনও মানে ব্যাগ ট্যাগ গুছানো হয়নি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি রান্নাবান্না করে নিয়েছি। আজ থেকে 20 দিন আগে 17 তারিখে মানুর হচ্ছে ব্লাড বের করলাম। 18 তারিখে আমরা ভেলুরে যাওয়ার টিকিট কাটলাম। 18 আর আজকে হচ্ছে 8 তারিখ। 20 দিন হয়ে গেছে টিকিট কেটেছি। এবার আমি ফর্ম দিয়ে টিকিট কাটবো বলে আমি টাকা কম নিয়ে গেছি। আগের দিন টাটাতে গেছি, পুরো ক্যাশ টাকা 3300 প্রায় 3500 টাকা খরচা হয়ে গেছে। আমার কাছে মাত্র 1500 টাকা ছিল। এবার আমি জানি আমি ফর্ম দিয়ে টিকিট কাটবো, আমার 1110 টাকা নেয়। আমি 1500 টাকা বাড়ির থেকে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে বলছে আপনাদের মানে ক্যান্সার পেশেন্টদের 6 মাস টাইম, আর আমাদের অন্য পেশেন্টদের 3 মাসের বেশি হবে না। যেহেতু আমি 4 মাসের মাথায় ভেলুরে যাব, তো ফর্ম দিয়ে হবে না, তাহলে কি করতে হবে, আমার টাকা দিয়ে টিকিট কাটতে হবে। ঠিক আছে, 3900 মানে দুটো টিকিট মা মেয়ের 3900, আর ফর্ম দিয়ে কাটলে 1110 টাকায় হয়ে যায়। এবার আমার কাছে 3900 টাকা নেই, আমি ফোনপেতে পেমেন্ট করেছি। আমার কাছে তখন ক্যাশও নেই, আর বললেই তো আমি টাকা পয়সা বের করতে পারি না। 2-5 হাজার টাকাই মানে আমার কাছে অনেক টাকা। 3900 মনে করো 4000 টাকা। আমার আজকে 20 দিন ধরে 4000 টাকাটা আটকিয়ে রয়েছে। তো আমি গেছি সেই টিকিট কাউন্টারে, আমি গেলাম, যেই স্যার ছিল ওনাকে আমি বললাম। তো উনি আমাকে টিকিট মনে হয় ব্যাগে রয়েছে, তো উনি আমাকে আগের দিন একটা নাম্বার দিয়েছে, সেই নাম্বারে কোনো অস্তিত্বই নেই, ফোন লাগছে না। আমি আজকে আবার গেছি যে স্যার দেখুন 4000 টাকা, আমি গরিব মানুষ, আমার এই তো আবার 1 সপ্তাহ পরেই মানুষ ইঞ্জেকশন অর্ডার করতে হবে। তো 4000 টাকা আর আমার 16,000 টাকা আমার জোগাড় করতে হবে, এখনও ইঞ্জেকশনটা নিতে হবে, মানে মাথায় আর কত চাপ নেব। তো ঠিক আছে, আমি সকালবেলা উঠে রান্নাবান্না করেছি, আমি যাব হাবড়ায়। তার মধ্যে বাবা বলছে, আমার শ্বশুর বাবার কিন্তু শরীরে কোনো রোগ নেই, সুগার বলো থাইরয়েড বলো কোনো রোগ নেই, হাই প্রেশার, উনি একদম নর্মাল। তবু উনি কল্যাণীতে চেক আপ করে। হ্যাঁ, এমনি চেক আপ করে, কিন্তু 400 টাকা না 500 টাকা ভিজিট নেই। তাই আমার যা এতক্ষণ বলছিল কাকার কিন্তু কোনো রোগ নেই, তাও কাকা যায়। তো ঠিক আছে, আমাকে সকালবেলা বলছে আমি কল্যাণী ডাক্তার দেখাতে যাবো। আমি তুমি কল্যাণী যাবা? বলছে হ্যাঁ। তারপর আমি আরও তাড়াতাড়ি রান্না বান্না করলাম, সব কাজ মাস সেরে নিলাম।
আনছি আমিও কিন্তু 10টার সময় বেরোবো, তুমিও 10:30টায় বেরোবা, ঠিক আছে তাহলে দোকানটা আজকে বন্ধই থাকবে, আমি এসে দোকান খুলবো ওখানে। তো বললো ঠিক আছে। তো রান্না বান্না করার পরে না মানু খেলো না বাবা খেলো, তাহলে আমি এসে রান্না করতাম, আমার সকালবেলা রান্না করতে হতো না। তার মধ্যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি হোয়াটসঅ্যাপে আমাদের যে সমিতি, মহিলা সমিতি গ্রুপ আছে, এই যে 3 তারিখে বসি, তো আমাদের যে গ্রুপের মেন একজন গ্রুপটারে চালায়, অনেক আমাদের সারা গ্রামের গ্রুপ আর কি, মিতালি দি। তো মিতালি দি মানে যাদের অন্নপূর্ণা ভান্ডার ইয়ে হয়েছে মানে রিজেক্ট হয়েছে, তারা আবার আজকের মধ্যেই 3টের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। এবার আমি বলছি আমি তো মাত্র মানে ফর্ম মাত্র ফিল আপ করলাম, আমারটা এখনো অনলাইনে মানে দেখাচ্ছে সাবমিট হচ্ছে, মানে ফর্ম ফিল আপ এখনো চলছে, আমারটা কোনো রিজেক্ট আসেনি এখনো। তো আমার সেদিনকে যেই ভিডিও অফিসে যে টুকির মা মাম্মামের দিদা ওই যা এসে বলছে রূপা শোনো, আমি কই কি, বলছি কি আজকে নাকি মানে দুপুর 3টের মধ্যে ফর্ম জমা দিতে হবে। আমি বলছি দিদি আমাদের না, আমরা তো মাত্র 2 তারিখে, এই মাসের 2 তারিখে মাত্র আমরা ফর্ম ফিল আপ করেছি, আমাদের না। বলছে হ্যাঁ আমাগো আমাগো আমাগো। আমি কই আমাগো, আমি বলছি না না। তারপরে আমি আবার আমার যাকে বললাম, হচ্ছে দিদি তুমি হোয়াটসঅ্যাপের মেসেজ দেখেছো? বললো হ্যাঁ হোয়াটসঅ্যাপের মেসেজ দেখেছি, মানে সকাল থেকে এই করে বেড়াচ্ছি। তো দিদিও তখন বলছে যে তোমাদের না, যাদের রিজেক্ট হয়েছে, যারা 1 মাস আগে অনলাইন করেছে রিজেক্ট হয়েছে, তাদেরটা আর কি আজকের মধ্যে দিতে হবে। তো যাই হোক আমি সঙ্গে সঙ্গে বাবাকে কলোনি পাঠালাম, আমি বললাম ফর্ম কোথায় দিচ্ছে? বললো কলোনিতে, এরকম একজনের বাড়িতে বললো, একটা মাস্টারমশাইয়ের বাড়িতে ফর্ম দিচ্ছে। তো বাবা গিয়ে এই দেখো তাড়াতাড়ি 2টো ফর্ম নিয়ে এসে, আমার জন্য একটা, দিদির জন্য একটা। তা আমি হাবড়ায় চলে গেছি, আমি বলছি দেখা যাক আমার কি হয়, আমি এখন ফর্ম ফিল আপ করবো না, মাত্র 2 তারিখে আমি করেছি, আমি আজকে ভিডিও অফিসে যাবো না, সেই চাঁদপাড়ায় যেতে হবে ভিডিও অফিসে। তো আজ থেকে 2 দিন আগে আমি যখন ভিডিও করি, মানে ওই অন্নপূর্ণার কথা যখন বলেছি, তো তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করেছো যে রূপা তুমি যদি অন্নপূর্ণা ভান্ডার পাও তাহলে কিন্তু সব থেকে বেশি খুশি আমার ভিউয়ার্সরা হবে। কারণ সত্যি কথা বলতে জানো না, আজকে মানে সংসার আমি তো বলি না কোনো সময়, আজকে তোমরা আমার ভিডিও প্রায় 14-15 দিন ধরে দেখবে, আমি একটু মানে ফলো পর্যন্ত আনতে পারি না। মানু একটা মাস্টার মশাই বেশি নিয়েছে এই মানে আগের মাস থেকে, এই মাসে মাইনা দিতে হয়েছে। তো মাস্টারমশাই কনসিডার করেছে, কয়শো টাকা মতন কনসিডার করেছে, সবটাই এই নিয়ে ভিডিও হবে অবশ্যই, মাস্টারমশাইরা কি বলেছে। তো মানু একটা মাস্টারমশাই নিয়েছে, সেখানে আমার একটু পয়সা বেশি যাচ্ছে, কারণ ও আর একটা মাস্টারমশাই চেয়েছিল, সেটা আমার দেওয়ার মতন ক্ষমতা হয়নি। তো একজন আমাকে কমেন্ট করেছে তুমি অন্নপূর্ণা ভান্ডার পেলে কি বলবে নাকি? আমি তাই ভাবি যে যারা আমার বিএমটির থেকে ভিডিও দেখে, আমি এতটাই মানে যে অন্নপূর্ণা ভান্ডার পাবো আর আমি বলবো না। বিশ্বাস করে এই যে আজকে হাবড়ায় গেলাম, মেয়ে ভেবেছিল একটা বাড়ি পরার জুতো আনবে, মাত্র ওর একটা বাড়ি পরার জুতো, ওটা পরেই ও টিউশনি পড়তে যায় 2বার করে, আবার ওইটা এসে হাত পা ধয় তো ভিজা থাকে ঘরে, এখন বোঝোই তো বর্ষার দিনে কেঁচো টেচো ওঠে। তো ভেবেছিলাম একটা জুতো কিনে দেবো, তো নিল না জুতো, 100 টাকা দামের। সত্যি বলছি আমি যদি অন্নপূর্ণা ভান্ডারটা পেতাম, 3000 টাকা থাকলে আমি সংসারে অনেকটা মানে মানুষ জুতো বলো বা একটু ফল টল বলো আমি আনতে পারতাম। তো সে আমাকে কমেন্ট করেছে তুমি অন্নপূর্ণা ভান্ডার পেলে পাবে নাকি। তো আমি ভাবি কি আমাকে এই ছিল, আমি যদি অন্নপূর্ণা ভান্ডার পাই না, সবার আগে আমি তোমাদেরকে জানাবো, সবার আগে আমি ভিডিও করব। তো এই দেখো আজকেও অন্নপূর্ণা ভান্ডারের সেই ফর্মে আনা হয়েছিল, মানে যাদের রিজেক্ট হয়েছে আজকের মধ্যেই ফর্ম জমা দিতে হবে, মানে যারা এইসব কাজ করে তারাই জানবে। তো এই দেখো আমাদের গাইঘাটা সব কিছুই লেখা পুরো, আমি আর যাইনি আজকে ভিডিও অফিসে, আনছি না দেখা যাক কি হয়। 2 তারিখে দিয়েছি, তো বলেছে তো আবার 15 তারিখে টাকা ছাড়বে নাকি, কিন্তু আমি ঠিক জানি না। তো এই আজকে সারাদিন সকাল থেকে বাবা এখনো আসেনি, প্রায় 5টা বাজতে গেছে, ভিডিও পোস্ট করার টাইম হয়ে গেছে। কটা বাজে দাঁড়া বলছি, হ্যাঁ 4:54 হয়ে গেছে, এই দেখো 4:54 হয়ে গেছে, আর 5 মিনিট বাকি ভিডিও পোস্ট করার। তো বাবা এখনো কল্যাণীর থেকে আসেনি, তাড়াতাড়ি করে সোয়াবিন রান্না করলাম মা মেয়ে খেয়ে। এখনো বাজারে যাব, বাজারে কাজ রয়েছে, এসে ব্যাগটা রাত্রিবেলা গুছাতে হবে, আবার কালকে বেরোবো আর কি বাবার বাড়িতে যাওয়ার জন্যে। তো মানু ছুটতে চলে গেছে দাদু কি খাবার এনেছে, কিন্তু বাবা আজকে চপ এনেছিল, কিন্তু মানু দেখে মুখটা কালো করে ফেলেছে, কারণ মানু তো চপ খায় না। আর সেই বোম এনেছিল, মানু বলে কি এইটা তো শুধু বেসনের গোলা আর কবেকার তেলে মানে ছাকে আর কি দোকানে। তো মানুর আর কি খাবারটা পছন্দ হয়নি। তো বন্ধুরা এই যে এখন বাজে 6:10, বাবা আসলো দেখলে। এবার বাবা সারাদিন ভাত খায়নি, সকালবেলা কিন্তু আমার রান্না হয়ে গেছে, আমি বাবাকে বলেছি খেয়ে যাও খেয়ে যাও খেয়ে যাও, বলছে না, কারণ আমাদের বাড়ি না সবার পেটের রোগ আছে, মানে এই বংশের, এরা যেখানেই যাবে মানে তার আগে থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। আমার মানু হোক বা মানু বলছে না আমি হাবড়ায় যাবো খাবো না, তবু ওকে এক গাল জোর করে খাইয়ে দিয়েছি। আর বাবা তো খেলোই না, বলছে না খাবো না এসে খাবো। তো এখন 6টা বাজে বাবা এসছে, আমি দেখো সারাদিন মানুষটা খাইনি, আমি কি করে বাজারে যাই ফেলে থুয়ে, আমার লেট হোক একটু ঠিক আছে, আমার এখন বাজারে যেতে ইচ্ছা করছে না, কারণ আমার রান্নাঘরে কত কাজ রয়েছে, কত মানে কাজ পড়ে রয়েছে, আমার যেতে ইচ্ছা করছে না। তাও আমি বললাম আমি যাবো আর আসবো, মানুকে পড়াতে আসবে, আমি বললাম
তুই সন্ধ্যেটা দিয়ে পড়তে বস, আমি বাজারে যাচ্ছি। তো বাবাকে আসার সঙ্গে সঙ্গে বললাম ভাত খাও। মানু বলছে দাদু ভাত খাও, আমি ডাল টাল সব গরম করেছি। বলছে না এখন 6টা বাজে গেছে, সন্ধ্যেবেলা খামো না, আমার একবারে 8টার সময় তাড়াতাড়ি দিয়ে দিস। আমি কই কি ঠিক আছে, আমি বাজারে যাবো আর আসবো, এসেই তোমার আমি চা করে দেবো। বাবা আমার বিয়ের পরে কোনোদিনই চা খেতো না, এই আমার চায়ের নেশার জন্য এখন ওনারও চায়ের নেশা হয়ে গেছে। এখন মানে ওনার বেশি নেশা। সকালবেলা যদি আমার একটু লেট হয়, চা করবি না চা করবি না, সন্ধ্যেবেলা যদি একটু লেট হয়, ভাই চা করবি না চা করবি না, এরকম করে। তো যাই হোক, মানু দোকানে রয়েছে দাদুর কাছে। আর বোঝোই তো এখনকার পরিস্থিতি, যা আমি বাড়ির থেকে বেরোতেও পারছিলাম না, যে না আসলে আমি কী করে বাজারে যাই। তো বাবা এসে আমার যেতে ইচ্ছা করছে না, তবু আমার যেতেই হবে, কিছু করার নেই। যাই বাজার থেকে আসি, তারপরে তোমাদের সাথে সব বলবো। আর সব কাজ মানে কত কাজ পড়ে রয়েছে, এখনো ব্যাগটা কিছু গুছানো হয়নি, কালকে আবার যেতে হবে। হ্যাঁ মানু কই? ও হেঁটে হেঁটে চলে আসলাম। ও সন্ধে দিছ? আচ্ছা দাদু কত পাই? খালি ব্যাগ। দাদু কত পাই? 250। দাদু 250? একটা নোট দিলে ভাঙাই নিয়ে গিয়ে আমি পৌঁছে দিয়ে দেবো। ফ্যানটা বন্ধ কর, একটা নোটই দাও দাদা। তো বন্ধুরা এই টাকা তুলে নিয়ে এসছি, মানে আসার সঙ্গে সঙ্গে এখনো মানে টাকা ভাগ বাটার হয়ে যাচ্ছে। হ্যাঁ আমি তো টাকা আসার সঙ্গে সঙ্গে ভাগ বাটা, দেখো আমি মানে চোখ মুখেও জল দিতে পারিনি। আমি মানে আমার কাছে কবে থেকে পয়সা বাড়ন্ত বাবার থেকে। এখানে ওখানে যাই, তো এই গাইঘাটা যাই, এখানে যাই সেখানে যাই, 50 টাকা 20 টাকা 50 টাকা 20 টাকা নিতে নিতে বাবা আমার কাছে পাই প্রায় 250 টাকা। মানু আজকে হাবড়াই গেছে, যাওয়া আসা মার মেয়ের 100 টাকা, আগে ওর থেকে 150 টাকা নিয়েছি। আসার সঙ্গে সঙ্গে বলছে কি দাদু টাকা পাই দাও, আমি টাকা পাই দাও, মানে দাও। মানু ওর কাছে রেখে পরে হয়তো সেই টাকাটা আমাকেই আবার দেয়, এই সবাই ওকে দেয় না, তারপরে ওর ভাড়া বাঁচে। তা এই আসার সঙ্গে সঙ্গে 250 500। কালকে বাবার বাড়িতে যাব, তো মানুর বাপিকে ফোন করলাম, টাকা পাঠিয়েছে। আর আমার হচ্ছে ভাসুর 500 টাকা পাঠিয়েছে, বলছে যে বাবুর নামে, মানে আমরা বাবু ডাকি, তো বলছে যে বাবুর নামে পুজো দিতে। আমি বললাম, মানু বলছে মা দিয়ে দেবে, ও জেঠুকে বলছে যে মা দিয়ে দেবে পুজো, সব দাদার জন্য আলাদা আলাদা করে, দাদা ভাইয়ের জন্য আলাদা আলাদা করে, মানে 5 রকমের ফল, ছিন্নির জন্য যা যা লাগে মা দিয়ে দেবে। তাও বলছে না, তোর মা কোথায় পাবে, ওর জেঠু বলছে, মানে ওরা চাকরির সূত্রে আর কি বাইরে থাকে আমার ভাসুর। তো বলছে আয়ুষ পাপার নামে, আয়ুষ তো এমনি ডাক নাম, আমি বলে ফেললাম, আমরা বাবু বাবু বলেই ডাকি সবাই। তো বাবুর নামে পুজো দেওয়ার জন্য 500 টাকা পাঠালো, ওর বাপি টাকা পাঠালো। তো টাকা তুলে এনে ওদের আগে দাদু নাতনিকে আগে শান্ত করলাম। আমি এবার হাত পা ধুই, জামাচারি হয়েছে, দাদুরে দিয়েছিস তো 250 টাকা কত পাই? এখন আমি 20 টাকা নিয়েছিলাম দাদুর থেকে, হয়ে গেছে। 20 টাকা নেয়নি। 20 টাকা নেয়নি? 20 টাকা। তা যাই হোক, আমি জানি না দাদু কত পেতো, আগের দিন 250 টাকা পেতো। 250 টাকা। 20 টাকা নেয়নি। আর তোর 250 টাকা তুই কিন্তু আমার কাছে কিন্তু কাজ চাবি না কিন্তু। এখন 100 টাকা। আর কিসের 100 টাকা? মামি তা মামির 100 আর আজকে খরচা হয়েছে। আজকে 200 টাকা খরচা করেছো? হ্যাঁ এখন 100 টাকা। 200 টাকা তুই খালি আমার কাছে পাসি। ও মানে আমার ওর টাকা আমি কোনোদিন, তোর ঋণ আমার কোনোদিন মানে শোধ হবে না। আমি 100 টাকা দিয়েছি। আরে মামি 100 টাকা আর আজকে 150 টাকা খরচা হয়েছে, 250 টাকা। আজকে 150 টাকা খরচা হয়নি, ফাওয়াদা না। কয় টাকা খরচা হয়েছে? আজকে 200 টাকা পুরো ভাড়া গেছে। পুরো ভাড়া? আরো খরচা ছিল, আমার ব্যাগে খরচা টাকা ছিল আরো। তাই? আচ্ছা ঠিক আছে, যা বাকি আছে থাক, পরে আবার। তো বন্ধুরা এখন বাজে 10টা 50-এরও বেশি বাজে। আমাদের আজকে খাওয়া দাওয়া কিন্তু 9টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখলে বাজার থেকে এসে চা করেছি, চা খেয়ে মানুর এই 7:30 পৌনে 8টার দিকে পড়াতে চলে এসছে। তারপরে প্রায় মাস্টারমশাই 8:30 পৌনে 9টার দিকে গেছে।
আমি ততক্ষণ একটু বিনিতাদের বাড়িতে ছিলাম। আজকে জানিস তপুদার পড়ায় জানলা মানে বিনিতাদের বাড়ি থেকে শোনা যাচ্ছে। তা আম্মা বলছে তপু এরকম মানে একটু জোরে জোরেই পড়ায়, মানে ভালো পড়ায়, খুব সুন্দর পড়ায়। তো আমি ওদের বাড়িতে ছিলাম আর টুপটুপ টুপটুপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে। তারপরে বাবা তো দেখলে খেলো না। তারপরে আমি এই 9টা বাজার আগেই ভাত তরকারি একদম ভালো করে গরম করে ফুটিয়ে আমরা তিনজনই খুব তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। বাবা শুয়েও পড়েছে। আজকে আমাদের সবার মানে ক্লান্ত, কেউ দুপুরবেলা একটু মাজা টান টান করতে পারিনি। সেই যে সকালবেলা উঠে গেছি, উঠে যাওয়ার পরের থেকে আমরা একটু ঘরে বসারও টাইম পাইনি। সারাদিন বাইরে বাইরে, বাড়িতে এসে আবার হচ্ছে ঘর দুয়ার গুছানো থাকে, মাস্টারমশাই থাকে, তা একটু দুপুরবেলা কেউ শুতে পারিনি। আমি তাড়াতাড়ি ভিডিও এডিটিং করে ভয়েস দিয়ে আজকের ভিডিও শুরু করা, এই আর কি নানান তাল করে বেড়েছি। তারপরে বাজারে গেছি, বাবাও সেই সকালবেলা কল্যাণী, তো আর এখানে মুখের কথা না, একটা মানুষ সব জায়গার থেকে আসলে একটু কষ্ট হয়ে যায়। তো মানু বলছে মা তাড়াতাড়ি শুয়ে পড়বো, বলতে বলতেও 10টা 50 মানে 11টা বাজতে গেছে। এখনও দেখো সারা খাটে বই ছড়ানো, ওই যে পড়তে পড়তে তো শুয়েই পড়েছে। তা এখনও বইটই তুলতে হবে, পরিষ্কার করতে হবে। এইদিকে ব্যাগপত্র গুছানো কমপ্লিট। কালকে যাব বাবার বাড়িতে পুজো। একবার পুচু ফোন করে, একবার মা ফোন করে, একবার কাজল ফোন করে, একবার দাদা ফোন করে। পুচু বলছে পিসি 1 সপ্তাহ থাকতে হবে। আমি যে শোনা দিদির এখন পরীক্ষা, আমার কোনো যাওয়ার ইচ্ছাই ছিল না। আমি ভেবেছি এই 7-8 মাস আর যাবোই না। আমি তো এমনিই 1-2 বছর পর পর বাবার বাড়িতে যাই। তো 2 মাস হয়েছে মাত্র বাবার বাড়ি থেকে এসছি। পুজো না হলে আমি যেতামই না। এবার অনেকে হয়তো ভিডিও পুরো দেখে না। তো মানুর 2 মাস আগেই আমার বাবা গিয়ে ঠাকুর বায়না করে দিয়ে এসেছিলো। এবার বড় ঠাকুর পুজো, মা বলছে সব পুজো আর মুখে বারবার বলতেও নেই, কারণ আমাদের সবাই আমরা রাস্তাঘাটে থাকি, কখন কি বিপদ হয়। তো মা বলছে বড় ঠাকুরের পুজোটা দিয়ে ফেলি মানির, আর 1 বছরের মধ্যে আর কোনো মানসিক দেবো না, কারণ তুই যখন আসতেই পারবি না এখানে, আর দেবও না। তা শুধুমাত্র মানসিক, মামা যেরকমভাবে হবে আমরা বুঝতেও পারিনি। তাও মামার কাজটা তো রয়েছে, দেখা যাক কত দূর কী করতে পারে। কালকে যাই আগে, তো এই কারণেই আমি, কারণ থাকবো না। মানু তাও পড়তে যাবে সকাল 7টায় পড়তে যাবে, 7:30টাতে পড়ে আসবে। পড়া কামাই দিয়ে আমি বাবার বাড়িতে যাব না, কোনো দিন যাইনি আর যাবও না। কারণ নাই ওর বাবাও মুখ করবে, আর মেয়ের তো এখন পড়া একদিন কামাই দেওয়ার মতন কোনো কথাই না। বিপদ ছাড়া যখন ভেলুরে যাব তখন তো পড়া কামাই দিতেই হবে। তো কালকে মানু বলছে মা আমি কিন্তু অনেক সকাল সকাল উঠতে হবে, 6:30টার মধ্যে স্নান টান করে আমি রেডি হয়ে নেবো। রেডি হয়ে স্নান করে গেলে কি তাহলে এসে মামার বাড়িতে এসে হাত পাটা ধুয়ে আমি চলে যেতে পারবো না। এই স্নান করার ঝামেলা, ওখানে গিয়ে আবার স্নান করবো। তো টোটো আসবে নিতে, যে তনুদা আসে টোটো, আমাদের কাজল আসে, ওই দাদাই আসবে নিতে। তো মানু তাও পরে আসবে। আর বাবার হচ্ছে একবারে সকালের রান্না করব, তারপর আবার দুপুর দিয়ে রাত দিয়ে করে থুয়ে যাবো। আর শুক্রবার দিন হচ্ছে পান্তা ভাত খাবে। দেখো দোকানে স্টোভ আছে, বাবা যদি মন চায় যে কনাদির কাছে খাবে খাবে, আর যদি ভাবে যে না নিজের, আমি যখন থাকি তখন তো আমাদের ডাল তরকারি সব কিছু রান্না হয়। এবার যদি বাবা ভাবে যে একটা দিন হচ্ছে সিদ্ধ ভাত খায়, একটা দিন সিদ্ধ ভাত খেলে এমন কোনো অসুবিধা হয় না, বরং আরও শরীর ভালো থাকে। তো বাবা যদি ভাবে যে দোকানে তো সবই আছে, হাঁড়ি কড়াই তো সবই, রান্নাঘর তো আমি তালা দিয়ে যাই না, গ্যাস ধরাতে পারে না, স্টোভে যদি ভাবে যে আমি রান্না করবো, আর যদি ভাবে কনাদির কাছে খাবে। আর আমি যখন বাজারে যাচ্ছিলাম, তুই যখন কোনো মাসির বলেছিস না মামা বাড়ি যাবো, যাই হোক তবু কনাদি জানে, আমি যাওয়ার আগে আবার বলে যাব, এই যে যাই হোক আর কি। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, ছোটোই করলাম। আমি মানুকে বলছি চল বাবা আজকে শুয়ে পড়ি, 11টা বাজতে গেছে, কালকে আমার অনেক ভোরে উঠতে হবে, তুই যাবি পড়তে, আবার দাদুর একবার সকালে রান্না করব, দুপুর দিয়ে আবার রাত দিয়ে রান্না করে তুই যাবো, আবার পরের দিন হয়তো একটু পান্তা খেলো, তারপরে নিজেরটা আবার নিজে করে খেলো। একটা দিনের ব্যাপার তো, ইচ্ছা আছে শনিবার দিন পুজো, এখন যেহেতু আমাদের পুজো, আমরা না গুছিয়ে দিলে তো হয় না মন্দিরটা। যদি আসতে পারি চলে আসবো, কারণ রবিবার দিন আবার মামার বাড়ি যেতে হবে। তো এই হচ্ছে কথা। সকালে ভালো থেকো, সুস্থ থেকো। ও দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকেল 5টায়। আর ভিডিওটা যদি কোথাও ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকের মতন টাটা। ভিডিওটা মানে আজকে যে সারাদিন ব্যস্ততার মধ্যে এটাই, বাড়ির কোনো সংসারের কাজ তো তোমরা সবসময় দেখো, একটু অন্যরকম ভিডিও থাকে। তোমরা মাঝে মধ্যে বলো যে বোন এত সংসারের কাজ, মানে সবসময় এক ভিডিও দেখি, একটু মাঝে মধ্যে আমাদের সাথে গল্প করবে, সত্যি বলছি। তো এখন এই বিছানা গুছাতে এখনও অনেক টাইম, সেই মনে করো 11:30 12টা বাজবে, হয় না পড়াশোনা করলে। কালকে প্রায় আমরা 11টা 40-এ মানু বই গুছিয়েছে, কালকেও 11টা 40-এ ঘুমিয়েছি। তো এই 11টা 40 না, 1টা 40 আমি কি বলে, কালকে মানু 1টা 40-এ বই গুছিয়েছে, তারপরে শুয়েছি প্রায়। আর শুলেই তো ঘুম পেয়ে যায় না। আর ওর কথা হচ্ছে ওর পাশে বসতে হবে, আমাকে ড্যাবা করে চোখ তাকিয়ে থাকতে হবে, ঘুমালে হবে না, চোখ বন্ধ করলে আর পড়ে না। তো প্রায় প্রত্যেক দিন রাত্রিবেলায় 1টা 2টো অবধি রাত জাগতে হয়, কিছু করার নেই, পড়াশোনার জন্য জাগতেই হবে। তো সকালে ভালো থেকো, সুস্থ থেকো।